শামীমার একমাত্র প্রবাসী স্বামী আসবে, শামীমার খবর নাই। আর সোনিয়া আক্তার রিমা আমাদের জাতীয় অপার চোখে ঘুম নাই। সুন্দর করে গাউন পরে সেজে গুজে একমাত্র ছোট বোন শামীমার স্বামীকে রিসিভ করতে গেল কিভাবে? সুজন মিথিলা এই প্রথমবারের মতো শামীমার স্বামীকে কেন এয়ারপোর্ট গেল না রিসিভ করতে? আর আমার ছাদ বাগানের কিছু ছাদের যত্ন নেওয়া বা গাছের যত্ন নেওয়া থেকে থাকছে আজকের ভিডিওতে, পাশে থেকে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠতে গেছি, উঠতেই গাছের যত্ন করতে নাইমা পড়ছি। ঘুম থেকে উঠেই আমার ছাদের গাছের কিছু যত্ন করতেছি। আর আমার খুবই শখ লেগেছে, কিছু আদা ছিল, সেই আদাগুলো গেরা জ্বালায় গেছিল গা। এই গেরাগুলারে কি করছি, বস্তার মধ্যে বালু দিয়া মাটি দিয়া লাগাইছি। আল্লাহর রহমতে গাছগুলি সুন্দরই হয়েছে। তেমনে গাছগুলার তো একটু যত্ন করতে হয়, কিছু তো সার সবজি দেই না, গাছগুলার একটু যত্ন তো করতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নিড়ানির কাজে লাগিয়ে নামছি, বদলির কামে। যেমন সকালবেলা উঠটা কিছু কিছু মানুষ ভিডিও ছাড়ার নাম লইয়া বাড়ির মানুষের বদনাম কইয়া কইয়া বেড়ায়, তেমনি আমিও গাছেরে খুঁচাইয়া খুঁচাইয়া যত্ন নিতেছি যেন নেক্সট টাইমে আদা রসুন ঠিক মতো ভাই। তো আপনারা সবাই পাশেই থাকুন, দেখতে থাকুন। আমার আদা গাছগুলোর জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর আদা হয়, আদা বেটে তরকারি রান্না করে খেতে পারি। তো বস্তায় আদা কারা কারা বুনছেন তারা তারা কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি এই প্রথম চেষ্টা করতেছি, কেমন হয় জানি না, ফলাফল হবে ইনশাআল্লাহ ভালোই হবে। দোয়া করবেন আপনারা সবাই যেন প্রথমবার আদা চাষটা ভালো হয়। তো দেখতে দেখতে আমার প্রতিটি গাছেরই ছবি দেখাবো বা ভিডিও দেখাবো, কি গাছ টুকটাক লাগিয়েছি ছোট্ট একটা মিনি ছাদ বাগানে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের লাগানো গাছগুলো এত ভালো লাগে, যদি একটা সবজিও খাওয়া যায় বা কেনা সবজির তুলনামূলকভাবে নিজের লাগানো গাছের সবজি খেতে খুব বেশি আনন্দ এবং উৎসাহিত লাগে। আপনাদের সবাইকে আমি একটাই আহ্বান জানাবো, যদি একটু মাটি আর একটু জায়গা থাকে তাহলে নিজের গাছ নিজে লাগাইয়া খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং মাটি কারোর সাথে বেইমানি করে না। এই মাটিতে যদি কিছু করেন বা মাটিকে সময় দেন, সে মাটি আপনাকে ফিরা জবাব দিবে বা আপনাকে খুশি করাবেই ইনশাআল্লাহ। মানুষের মতো বেইমানি করবে না। গাছের যত্ন নিতে নিতে এখন আমি চলে যাব আমাদের জাতীয় মুতুরি আফার পরিবারে। তো জাতীয় আফার একমাত্র বোন শামীমার স্বামী আসতেছে প্রবাস থেকে। মুরব্বীরা কিছু কিছু সাইড কইছে না, যার বিয়া তার খবর নাই, প্রতিবেশীর গম নাই, সেমনি হয়েছে এই ভীমরতি ধরছে বুড়া কালে বুরকুহুরায় ধরছে এই বুড়া মাতারিরে গাউন ফিন্দা গেছে ছোট বোনের জামাইরে রিসিভ করতে বিল্লা। আর দেখেন, আগেও কইছি, আগের ভিডিওতে কইছি, একটা মায়ের পেটে 5টা সন্তান হয়, সে 5টা সন্তান কিন্তু একরকম হয় না। একজন হয় সুট্টি, একজন হয় সোট্টা, একজন হয় বদমাস, আবার একজন হয় আলেম। তো এই কথাটি আপনারা কিছু হইলেও বুঝা নেবেন। শামীমা কিন্তু অত্যন্ত ভদ্র এবং লাজুক প্রকৃতির মেয়ে। আর লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। যেই মেয়ে লজ্জা বোধ হয়ে থাকে তার কিন্তু সৌন্দর্য আরও বেশি গভীর এবং বাড়িয়ে তোলে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা স্বামী স্ত্রী দুইজনই লাজুক প্রকৃতির মানুষ, তারা বেহেঙ্গা প্রকৃতির মানুষ না। দুইজন বনছে দেখে আল্লাহ পাক মিলাই দিছে জুটি। তো যাই হোক, তাদের জুটির পক্ষে আমি আল্লাহর কাছে দোয়া করি যে তাদের শত শত বছর তাদেরকে আল্লাহ সহি সালামতে সুন্দর করে জীবনযাপন করার তৌফিক দান করুক। আর আমাদের মুতুরি আফা কি ডিজাইনটা করছে দেখছেন নি, গাউন পরেছে, বুড়াকালে ভীমরতি ধরেছে মহিলা এত বড় সুন্দর সাজার চেষ্টা করে অথচ খ্যাত। এই যে দেখুন, পবিত্র সৌদি আরব যাওয়ার ভাগ্যে কিন্তু সবার জোটে না। তিনি যেহেতু গিয়েছেন, তার কিন্তু বোরখার অভাব নেই। তিনি কেন গাউন পরে যাবে? গাউনটা পরছে, ঠ্যাঙ্গের লগে কেমন দেখা গেছে আপনারা সবাই দেখবেন। ঠ্যাঙ্গের লগে বাতাসে ওনার পায়ের সাথে কেমন দেখা যাচ্ছে এই মাথারিরে আপনারাই বলবেন। তো যাই হোক, শামীমা কিন্তু অতিশয় ভদ্রের পরিচয় দিয়েছে এবং লাজুক প্রকৃতির মানুষ যে সে আবারও পরিচিতি লাভ করেছে। তো
তার যে সাজুগুজু যেমন লাগতেছে তাইর তাইরই জামাই আসতেছে। তো তাইর হাজনের গতি দেখছেন, তাই যে 2টা বাল বাচ্চা হইছে, আবার তার যে বয়সের কোনো নির্ধারিত একটা টাইম থাকে, টাইম অনুসারে মানুষের সাজগোজটা বজায় রাখতে হয়। তিনি বুঝতে পারেন নাই যে তার স্বামী আসেন নাই, আসতে গেছে জ্যাঠাই, তিনি হচ্ছে মুরগি মানুষ, মুরব্বি, তার হচ্ছে সম্মানিত ব্যক্তি, তিনি সম্মানের আন্তাজে থাকবে। তিনি যে সুন্দর সাজগোজ দিয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমার সোজা মনে প্রশ্ন, সুজন মিথিলা কেন আসলো না? সুজনের একমাত্র আদরের ছোট বোনের জামাই আসতেছে, যেহেতু সুজন দেশে আছে তার মানে তার রিসিভ করতে যাওয়াটা খুব বেশি দরকার ছিল। আর যেহেতু শামিমা হচ্ছে মিথিলার আপন এবং কাছের বান্ধবীর মতো, যেহেতু শামিমার বিয়েতে আপনারা সবাই দেখেছেন শামিমা এবং মিথিলার বন্ডিংটা কেমন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুজন মিথিলা কেন গেল না তার একমাত্র আদরের ছোট বোনের হাজব্যান্ডকে রিসিভ করতে, মানে সৌদি প্রবাসী হাজব্যান্ডকে কেন রিসিভ করতে গেল না, এটা সবার মনে প্রশ্ন জাগতেই পারে। দাঁড়ান 1 মিনিট সময় দেন, আমি আপনাদের প্রশ্ন ক্লিয়ার করে দিচ্ছি। আগো আফারা, যেখানে মুতুরি আফা থাকে সেখানে আর সুজন মিথিলা যাবে না। সুজন মিথিলার মন থেকে তার অস্তিত্ব বা তার কিচ্ছু নাই, তার কিছুই রাখতে চায় না, ওরা বাহানা দিয়েছে শুধু। কিন্তু মিথিলা এবং সুজন আসতো যদি এই চকিদার মাথারি না যাইতো, তো চকিদার মাথারি যেখানে থাকবে সুজন মিথিলা সেখানে থাকবে না। কারণ একটাই কারণ, তিনি ক্যামেরা ধরে বসে থাকবেন ভিউ ব্যবসায়ীর আশায়, ভিউ ব্যবসা না করলে তো তিনার চলেই না। তো যাই হোক, 5টা মানুষ গিয়েছে ওখানে, সবাই কি সুন্দর পর্দার সহিত বোরখা পরে গিয়েছে, আর উনি সুন্দর করে গাউন পরে সুন্দর মেকআপ টেকআপ করে সুন্দর করে সেজে গুজে গেছে, কারণ ওনার একটা ভিউ ব্যবসার দরকার আছে। আমার প্রিয় দর্শকেরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।